আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের অর্থনীতি আপনাদের পরীক্ষার জন্য কিন্তু গ্যাপ রয়েছে মাত্র ১ দিন। সো ১ দিনের প্রিপারেশন কিভাবে নিতে পারেন, কোন, কোন স্টেপগুলো ফলো করতে পারেন, কোন, কোন বিষয়গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। সো ১ দিনের প্রিপারেশনটা খুবই সংক্ষিপ্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল আপনাদের অন্তত ২ দিন বা ৩ দিন গ্যাপ দেওয়ার। তো যেহেতু শুধুমাত্র ১ দিন দিয়েছে গ্যাপ, তাই প্রিপারেশনটাকে ওইভাবে নিতে হবে। কিভাবে? আপনারা স্টেপ নাম্বার 1 প্রথমেই পড়া শুরু করবেন পার্ট এর ৯৯% প্রশ্নগুলো এবং 3 স্টার প্রশ্নগুলো। ঠিক আছে? এগুলো ৯৯% প্রশ্নগুলো তো মুখস্থ করবেন। আর 3 স্টার প্রশ্নগুলো মুখস্থ করলে করবেন, না হলে এগুলো ১৫-২০ বার করে রিডিং পড়ে নেবেন। ঠিক আছে? এখানে খুব বেশি কোয়েশ্চেন হবে না। মোটামুটি একটা রিডিং শেষ করতে আপনার আনুমানিক ১৫ মিনিট সময় লাগবে। ঘন্টায় ৪ বার বই শেষ করতে পারবেন। এ পার্টের ৯৯ আর 3 স্টার প্রশ্নগুলো। ঠিক আছে? সো প্রথম স্টেপে আপনারা খুব দ্রুত গতিতে পার্ট এর প্রশ্নগুলো পড়ে নিবেন, ৯৯% প্রশ্নগুলো এবং হচ্ছে গিয়ে 3 স্টার প্রশ্নগুলো। এরপর স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2 এ এখন আপনাকে সম্পূর্ণ বইটা কিন্তু খ আর গ বিভাগের জন্য পড়তে হবে না, এবং এতটুকু পড়ার সময়ও অনেকে নাও পেতে পারেন, বা অনেকে শুধু পাস করার জন্য প্রিপারেশন নিচ্ছেন। সো তারা তো সম্পূর্ণ বইটা এমনিতেও পড়বেন না। সো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে প্রথম চ্যাপ্টার। আপনারা প্রথম চ্যাপ্টারের প্রশ্নগুলো সুন্দর করে ভালো করে পড়ে নেবেন। এরপরে পঞ্চম চ্যাপ্টার, তারপরে গুরুত্বপূর্ণ, তারপরে চতুর্থ চ্যাপ্টার, তারপরে ষষ্ঠ চ্যাপ্টার। এই সিরিয়াল অনুযায়ী আপনারা এই চ্যাপ্টারগুলো প্রথমে ভালো করে পড়ে নেন, কারণ এই চ্যাপ্টারগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো যারা শুধু পাস করতে চায় তারা স্টেপ 1 এবং স্টেপ 2 এই 2টা কভার করেন এবং এগুলোই রিপিট করতে থাকেন। আপনাদের জন্য এই 2টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন অনেকেরই আগে থেকেই প্রিপারেশন রয়েছে, বা অনেকেরই এই 2টা স্টেপ কভার করার পর হাতে সময় থাকবে। সো যাদের হাতে সময় থাকবে তারা স্টেপ নাম্বার 3 কভার করবেন। কিভাবে? আপনারা দ্বিতীয় চ্যাপ্টার প্রথমে, তারপরে তৃতীয়, তারপরে সপ্তম, তারপরে অষ্টম, এই 4টা চ্যাপ্টারও পড়ে নেবেন খ আর গ বিভাগের জন্য। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে নিলেই যথেষ্ট। মোটামুটি সম্পূর্ণ বইটা থেকে প্রথম অংশ থেকে 10টা ক্যাটাগরির প্রশ্ন পাবেন, বা সিলেক্ট করবেন পপুলার যে 10টা রয়েছে, দ্বিতীয় ক্যাটাগরি থেকে 10টা, টোটাল 20 ক্যাটাগরির কোয়েশ্চেন যদি আপনারা পড়েন তাহলেই যথেষ্ট। এবং এই 20 ক্যাটাগরিতে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে যদি 5টা করে পয়েন্ট মুখস্থ করেন, মোটামুটি 100 পয়েন্ট মুখস্থ করলে আপনাদের সম্পূর্ণ বইটাই ইজিলি কভার করতে পারবেন এবং ফার্স্ট ক্লাস সমপরিমাণ রেজাল্ট পেতে পারবেন। কারণ বাংলাদেশ ইকোনমি বইটা কিন্তু অতটাও কঠিন না, এটা তুলনামূলক আপনাদের সহজ রয়েছে। তবে আপনাকে প্রিপারেশন সিরিয়ালটাকে ঠিক করতে হবে। প্রথমে এ পার্টের ৯৯% প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন, তারপরে 3 স্টার প্রশ্নগুলো পড়বেন। এর পরবর্তীতে প্রথম চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, ষষ্ঠ চ্যাপ্টার এই সিরিয়ালে খ আর গ বিভাগের প্রশ্নগুলো পড়বেন। শুধু কিন্তু এখানে ৯৯% প্রশ্নগুলো পড়লে হবে না, আপনাকে অধ্যায়ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। যারা শুধু পাস করতে চান তারা শুধু এই 2টাই পড়বেন, আর যারা আরেকটু এক্সট্রা প্রিপারেশন নেবেন তারা দ্বিতীয়, তৃতীয়, সপ্তম আর অষ্টম চ্যাপ্টারও পড়ে নেবেন। আর একটু শর্টকাট টেকনিক হিসেবে আপনারা কি করবেন, মোটামুটি 20 ক্যাটাগরির প্রশ্ন সিলেক্ট করবেন এবং এই 20 ক্যাটাগরির প্রশ্নের ভিতরে আপনারা 5টা করে পয়েন্ট মুখস্থ করে 100টা পয়েন্ট মুখস্থ করবেন। ঠিক আছে? সো কোন, কোন পয়েন্টগুলো মুখস্থ করবেন এই বিষয়ে আমরা নেক্সটে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেব। এ পার্টের জন্য কি প্রশ্ন পড়বেন সেটার ইনস্ট্রাকশন দেওয়া হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনাদের ম্যানেজমেন্টের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যতগুলো ম্যাথ রয়েছে, এবং আপনাদের MBA-তে যতগুলো ম্যাথ রয়েছে, আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01777514054। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাদের সমস্যাগুলো আমাদের জানাতে পারেন, বা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।